কেমন হয় যদি এমন একটা ফাইটার জেট থাকে যেটি কিনা আকাশে উড়ার পাশাপাশি নিজেই সিদ্ধান্ত নিতে পারে কখন কি করতে হবে একদম পাইলট ছাড়াই। বা কেমন হয় যদি পাইলট অসুস্থ হয়ে যায় তখন ফাইটার জেট নিজেই মিশন কমপ্লিট করে ফিরে আসতে পারে তার নিজ বেইজে। এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত একটি ফাইটার জেটের সাথে অনেকগুলো এআই চালিত ড্রোন কানেক্টেড থাকতো, আর সেই সায়েন্স ফিকশন মুভিকে বাস্তবে রূপ দিয়েছে চীন। চীনের স্বপ্ন ছিল নিজেদের হাতে এমন একটি ফাইটার জেট তৈরি করা যা কিনা F-22 র্যাপটর আর F-35 লাইটনিং 2 এর সঙ্গে সরাসরি টক্কর দিবে। আর সেই স্বপ্ন থেকে শুরু হয় J-20 মাইটি ড্রাগন, যা কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফাইটার জেটগুলোর মধ্যে একটি। আর এটি এতটাই ভয়ানক যে যার কারণে এটাকে বলা হয়ে থাকে মাইটি ড্রাগন। এর মধ্যে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা কিনা পৃথিবীর উন্নত দেশগুলো কখনো কল্পনা করতে পারে না, যার কারণে চায়না এই ফাইটার জেটকে মিলিটারি পাওয়ার সিগনেচার হিসাবে ব্যবহার করে। 90 দশকের শুরুতে যখন আমেরিকা প্রথম F-22 র্যাপটর নিয়ে হাজির হয়েছিল তখনই চীন বুঝতে পারে যদি তারা বিশ্ব শক্তির দৌড়ে টিকে থাকতে চায় তবে তাদেরও হতে চায় একই ধরনের বরং আরো উন্নত প্রযুক্তির ফাইটার জেট। আর সেই স্বপ্ন থেকেই শুরু হয় J-20 প্রকল্প। 2002 সালে চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন গোপনে এই প্রজেক্ট হাতে নেয়। চায়না 2011 সালে এই ফাইটার জেটের প্রথম প্রোটোটাইপ প্রকাশ করে। তখন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল, কারণ এত অল্প সময়ে চীন এমন একটি স্টিলথ ফাইটার জেট নিয়ে হাজির হবে যা কিনা কেউ কল্পনা করতে পারে না, কারণ তখন শুধুমাত্র আমেরিকা ছাড়া অন্য কারো হাতে তেমন স্টিলথ ফাইটার জেট ছিল না। আর এটা এখন এমন ভাবে আপডেট করা হয়েছে যা কিনা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এর ডিজাইন দেখলে মনে হবে যেন এটি সায়েন্স ফিকশন কোনো মুভির ফাইটার জেট। এর লম্বা বডি আর ডেল্টা উইং একে দেয় মারাত্মক স্পিড। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্লেনকে আকাশে খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ এর স্টেলথ টেকনোলজি এতই উন্নত যে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। এই বডিতে বিশেষ রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যেটা রাডার তরঙ্গ শোষণ করে নিতে পারে। একটা সময় চীনের জন্য বড় সমস্যা ছিল ইঞ্জিন। প্রথম দিকে তারা ব্যবহার করত রাশিয়ার AL-31 ইঞ্জিন, কিন্তু চীন জানতো বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করলে তারা আসল সুপার পাওয়ার হতে পারবে না, তাই তারা এর ইঞ্জিন নিজেরাই তৈরি করেছে। আর এই ফাইটার জেটের যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে WS-15 ইঞ্জিন, যেটাতে রয়েছে সুপার ক্রুজ পাওয়ার, যার কারণে এই ফাইটার জেটটি সুপারসনিক স্পিডে উঠতে পারবে আফটার বার্নার ছাড়াই। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, শুধু আকাশে সুপারসনিক স্পিডে উঠতে পারে কি যথেষ্ট? মোটেও না। J-20 সবচেয়ে বড় শক্তি হলো এর এভিনিক্স আর সেন্সর সিস্টেম। ককপিটের ভেতর বসে একজন পাইলট চারপাশে সবকিছুই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পান। আর এতে এতটাই উন্নত সেন্সর বসানো হয়েছে যে দূরের শত্রুকে ধরতে পারে চোখের পলকে। আর এই ফাইটার জেটের ভেতরে আছে বিশাল অস্ত্র ভান্ডার। এর মধ্যে আছে PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটা কিনা 200 কিলোমিটারের বেশি দূরের বস্তুকে টার্গেট করতে পারে। তাছাড়াও PL-10 শর্ট রেঞ্জ মিসাইল, যেটা কিনা খুব কাছ থেকে টার্গেট লক করতে পারে। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এইসব মিলিটারি টেকনোলজি এমনভাবে লুকিয়ে রাখা হয় যেন এর স্টেলথ টেকনোলজি বজায় থাকে, যার কারণে বাইরে থেকে মিসাইলগুলো দেখতে পাওয়া যায় না। আর এই সম্পূর্ণ ফাইটার জেটের ওজন হচ্ছে প্রায় 34 টন। J-20 সর্বোচ্চ গতি ম্যাক 2 এর কাছাকাছি, যা কিনা শব্দের গতির দ্বিগুণ। আর এর কমব্যাট রেঞ্জ 1200 কিলোমিটারও বেশি। এর মানে হলো একবার উড়ে গেলে এটি সম্পূর্ণ দেশ কভার করতে পারে। যুক্তরাষ্ট্রের হাতে আছে F-22 আর F-35, আর রাশিয়ার আছে Su-57। কিন্তু চীন দাবি করে তাদের J-20 একবারই আলাদা, কারণ এটি শুধু এয়ার ডোমিনেন্সের জন্য নয় বরং দীর্ঘ দূরত্বের স্ট্রাইক আর ইন্টেলিজেন্স মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। J-20 এর আসল শক্তি প্রযুক্তিতে নয় বরং সংখ্যায়ও। চীন ইতিমধ্যে 200-এরও বেশি J-20 তৈরি করেছে, আর পরিকল্পনা আছে আগামী দশকের মধ্যে 500-এর বেশি তৈরি করে ফেলবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে F-22 এর সংখ্যা মাত্র 180 এর মতো। তাছাড়াও অবাক হওয়ার বিষয় হলো এই J-22 নাকি ড্রোন বা এআই দ্বারা নিয়ন্ত্রিত। আর এই ফাইটার জেটটি লয়াল উইংম্যান সিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারে, মানে একটি J-20 এর সঙ্গে উড়বে একাধিক এআই চালিত ড্রোন, যারা কিনা শত্রুকে বিভ্রান্ত করবে, তথ্য সংগ্রহ করবে আর প্রয়োজনে আক্রমণ করবে। আর এই ফিচার খুব শীঘ্রই অ্যাড করবে চায়না। আর এই এক একটা ফাইটার জেটের দাম হচ্ছে $110 মিলিয়ন। তবে যাই হোক, যে কোনো বড় শক্তির মতো এরও সমালোচনা রয়েছে। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।